সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের মঙ্গলবার, তবলার মাস্টারমশাই এসেছেন, হাজব্যান্ড উপরে গান করছেন, আমি এই যে কফি বানিয়েছি, এখন দুজনের জন্য নিয়ে যাচ্ছি। আমি আর সীমা পরে খাবো। সীমা আবার একা কফি চা কিছুই খেতে চায় না, দুজনে একসঙ্গে পরে খাবো। এই তো রেডি হয়ে গেছি, আজকে বাড়ি যাব। রানীকে দেখাই। রানী আসি, টাটা। রানী কান্না করছে। রানী যে বারান্দার উপর থেকে দেখছে, চলে আসবো, টাটা রানী, টাটা। রাস্তায় যেতে যেতে হাজব্যান্ড বলছে যে গাড়ির চাকায় হাওয়া দিতে হবে। এই দোকানে নেমে গেলাম, আর এই দোকানে একটা টিয়া পাখি রাখা আছে। এই যে কি সুন্দর কথা বলে। এর আগে আমি এসেছি, আর আসলেই বলে কে তুই, টাটা। আজকের আমি সামনেই কথা বলছি, একটাও কোনো সাড়া করেনি, শুধু ঠোঁটটা নেড়ে যাচ্ছে, কোনো আওয়াজ পাইনি। আর এর ছবি আর ভিডিও নিয়ে নিলাম। এসেই দেখছি এখানে গেট পড়ে গেছে, ট্রেন আসছে, আর বেশ ভিড়ও জমে গেছে। এটা শিয়ালদা থেকে নামখানা যাচ্ছে ট্রেনটি, আর সবাই আমরা রেল গেটে অপেক্ষা করছি। আর তারপরেই ট্রেনটি চলে যাওয়ার পর এই যে গেটও তুলে দিয়েছে, আর আমরা সবাই যেতে শুরু করছি। আমি যখনই আমার শ্বশুরবাড়িতে যাই, আমি এখানে ভিডিও করি। এই গ্রামের মধ্য দিয়ে পিচ রাস্তা, আর পিচ রাস্তার দুধারেই এরকম কলা বাগান, এত সুন্দর লাগে। রাস্তা দিয়ে যায় সবাই, কিন্তু কেউ কলা গাছই কাটে না। প্রচুর কলা গাছ, কলা মোচা হয়ে আছে দেখলাম, কি সুন্দর লাগছে পেছনে। এই তো আমরা খেয়াঘাটে চলে এসেছি। এপাশেই দাঁড়িয়ে আছে, আমরা জাস্ট নদীর ওপারেই যাব। আর একজন দাদা নামছেন, খুব একটা বেশি প্যাসেঞ্জার নেই, একদমই ফাঁকা। আর এই নদীটির নাম কালনাগিনী নদী। এই বাঁ সাইড থেকে এই ডান সাইডে সুন্দরবনের দিকে এই নদীটি বয়ে গেছে। আর কি সুন্দর লাগছে ভিউটা, আর পেছনের ঢেউটাও কি সুন্দর দেখতে লাগছে। দুধারেই জঙ্গল, আর আমরা জাস্ট কাছাকাছি চলে এসেছি। খেয়া থেকে দেখতে পাচ্ছি ওপাশে প্রচুর প্যাসেঞ্জার, এই সময়টা প্রচুর ভিড় হয়। আমরা নদীর জাস্ট এপারে চলে এসেছি, আর হাজব্যান্ড উঠছে। আর স্কুলের ছাত্রছাত্রীরাও স্কুলে যাবে বলে সব দাঁড়িয়ে আছে, এই সময়টা প্রচুর ভিড় হয়। এই টোটোর স্ট্যান্ডে এসে গেছি, এই টোটোতে করে আমরা যাব। আর টোটোতে যেতে যেতে দেখছি গ্রামের রাস্তা দিয়ে কী সুন্দর গোবরের সব গুঠিয়ে দিয়েছে, এগুলো সব জ্বালানি হিসাবে ব্যবহার হয়। আর রাস্তায় যেতে যেতে এই এই বিল্ডিংটি হচ্ছে ফ্ল্যাট সেন্টার, আর সামনেই স্কুল, হাই স্কুল, এটা মনমথপুর হাই স্কুল। আর সব ছেলেমেয়েরা এই যে স্কুলের টাইমে, এখন 10:30 বাজে, সবাই যে স্কুলে যাচ্ছে। আর এদের দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আমরাও এই সময় এরকমভাবেই, এরকম স্কুলের ড্রেস পরেই স্কুলে যেতাম। আবার যেন ছোটোবেলার কথা মনে পড়ে গেল এদের দেখে। তো আমরা পায়ে হেঁটেই যেতাম, এখন তো সব দেখছি 5 থেকেই সব সাইকেল দিয়েছে, সবাই সাইকেলে করে স্কুলে যাচ্ছে। আর এত সুন্দর লাগে এই গ্রামের যে পরিবেশ। এখন বেশ ধান পেকেছে, দুদিকেই রাস্তার দু সাইডেই সব ধান মাঠ, যত দূর চোখ যাচ্ছে দেখছি ধান মাঠ দু সাইডেই, আর ধানগুলো পেকে গেছে, কি সুন্দর, একদম সোনার মতো লাগছে ধানগুলো। একটা কবিতা মনে মনে পড়ে গেছে, যে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কেউ তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। কি সুন্দর লাগছে যে এই যে গ্রামের পরিবেশ, কত রকমের গাছপালা, আর টালির বাড়ি, খড়ের বাড়ি, মাটির বাড়ি, এত সুন্দর লাগছে। টোটোতে যেতে যেতে এইসব দেখে দেখে যাচ্ছি। গ্রামের মধ্যেও কি সুন্দর ঢালাই রাস্তা, আর ঢালাই রাস্তার দুপাশেই পুকুরে সব কচুরিপানা ভর্তি, আর কি সুন্দর ছেলেমেয়েরা সব সাইকেলে করে স্কুলে যাচ্ছে। আর গ্রামে কি গাছপালা নেই, সব রকমের
রকমের গাছপালা এই গ্রামের মধ্যে। আর গ্রামে না আসলে সত্যি গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য এগুলো কিন্তু উপভোগ করা যায় না। শহরে বিশাল বড় বড় গাড়ি ঘোড়া, কিন্তু গ্রামের দৃশ্য এক অপরূপ। আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে মেন গেট। গেটে ঢুকতেই বাঁ সাইডে এই যে প্রাইমারি স্কুল, আমার দাদামশাইয়ের দান করা জায়গা, আর ওপরে স্কুল হয়েছে প্রাইমারি স্কুল। আর এই স্কুলের পাশ থেকেই ঢুকে গেলে আমাদের বাড়ি। আর এই যে গরু, এগুলো আমাদের বাড়িরই গরু। আগে 5-7টা গরু ছিল, এখন দেখভালের সবারই শরীর খারাপের জন্য দেখভালের লোক নেই কেউ, ওই জন্য এখন কমিয়ে দিয়েছে। আর আমার দাদা শ্বশুর আর দিদি শাশুড়ির স্মৃতি মন্দির। আজকে মানে ধান সিদ্ধ হয়েছে, সব রোদে দেওয়া। এই যে দূর থেকে দেখাচ্ছি আমার শ্বশুর বাড়ি, প্রচুর গাছপালা, এগুলো সব জবা গাছ, কি সুন্দর কাটিং করে রেখেছে জবা গাছগুলো, সত্যি দেখতে খুব সুন্দর লাগছে। এসেই আলুর তরকারিতে রুটি খেয়ে নিয়েছি। তারপরে এই যে আমি বাইরে এসেছি, এসে দেখছি এই যে আমার মেজো জা কি সুন্দর করে ধান রোদে দিচ্ছে। এগুলো সব সেদ্ধ ধান, ভাতের চালের জন্য। আর এই যে কি বড় উনুন, 4টে মুখ, এখানে একটা মুখ, এই উনুনেই ধান সেদ্ধ হয়। এই সময় আমার শ্বশুরবাড়িতে প্রচুর সবজি চাষ হয়। আমি একটু বাগানের দিকে চলে আসলাম, এসে দেখলাম এই যে কি সুন্দর সব বেগুন চারা লাগিয়েছে, আর বিভিন্ন শাক তোলা ফেলেছে, লাল শাক, মূলার শাক, পালং শাক। আর এই যে কলা গাছগুলো দেখাচ্ছি, এগুলো সব বিচে কলার গাছ। প্রচুর এই যে কলা মোচা দেখতে পাচ্ছি, কলাও হয়েছে বিচে কলা। আমি প্রচুর এখান থেকে কলা মোচা নিয়ে যাই, কলা থোড় নিয়ে যাই। এই যে কত বড় কলা গাছ, এগুলো সব বিচে কলার গাছ। আর কি সুন্দর বস্তাতে এই যে আদা চাষ হয়েছে। সারা বছর আমার শ্বশুরবাড়িতে আদা কিনতে হয় না, সব আদা চাষ এই বাড়িতেই হয়, বাগানেই হয়। আর এই বস্তার মধ্যেই সব আদা চাষ হয়। আমাদের ঘাট, আর কত বড় আমাদের এই যে পুকুর, আর এই পুকুরে কিন্তু বিশাল বড় বড় মাছ আছে। আর পুকুরের চারধারেই প্রচুর গাছপালা, সব আম গাছ, বেল গাছ, নারকেল গাছ, কত বড় বড় সব নারকেল গাছ আমার শ্বশুরবাড়িতে। আমার শ্বশুরবাড়িতে প্রায় 40-45টা নারকেল গাছ আছে, বিশাল বড় জায়গা, বিশাল বড় বাগান। আর 2-3টে পুকুরও আছে, ওই পাশে ওই দিকে পুকুর আছে। আর এই পুকুরের পাশ দিয়েই আরেকটা বাগান আছে। এগুলো সব ধানের আগড়া, এগুলো সব জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। এখানেও প্রচুর সবজি চাষ হয়। এগুলো সব কচু গাছ, এই যে এগুলো সব কচু গাছ, সব পরিষ্কার হচ্ছে জায়গা। আর এখানে ফুলকপি গাছ, ওলকপি গাছ, আর বাঁধাকপি গাছ, এগুলো সব এখানে দেওয়া হবে, এই জন্য পরিষ্কার হচ্ছে। এখানেও বিশাল বড় একটা কলা বাগান আছে, এগুলো সব কাঁচকলার গাছ। এই যে সব মোচা হয়েছে, এখনও পর্যন্ত কাটার মতো হয়নি, আর একটু সময় লাগবে। আর একটা বড় বেশ কলা কাঁদি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কাঁচকলার কাঁদি, এখনও কাটার মতো হয়নি। বড় হলে কিন্তু শাশুড়ি মা পাঠান এখান থেকে। আমরা কাঁচকলা সব প্রিপারেশানে খেতে ভীষণ ভালোবাসি, মা পাঠান আমাদের জন্য কাঁচকলা। আর এই যে বাগান পরিষ্কার হচ্ছে, সমস্ত সব সবজি লাগানো হবে। আর ওলকপি গাছটা লাগিয়ে দিয়েছে। আর এখানেও অনেক আম গাছ আছে, আর নারকেল গাছ আছে, কত বড় বড় সব নারকেল গাছ। আর কত বড় কলা বাগান, এগুলো সব কাঁচকলার বাগান, অন্য কলা গাছ কিন্তু এর মধ্যে নেই, এগুলো সব কাঁচকলার গাছ। এখানে সবজি কাটা হচ্ছে, ফুলকপি কাটা হচ্ছে, মনে হয় ফুলকপির তরকারি হবে। ওপাশে গান বাজনা হচ্ছে। আর এপাশে আমার যা রান্নাটাও বসিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে এই যে খড়ের জ্বালানিতে রান্না হয়। আর আমার যা এখানে চালতাটাকে থেতো করে নিচ্ছে চাটনির জন্য। এই বিচা কলার কাঁদিটা কাটা হয়েছে, নিয়ে যাব। এর অনেক কিছুই রান্না হয়েছে, ঢ্যাঁড়সের চচ্চড়ি, ডাল, ফুলকপি আলুর তরকারি, চাটনি। আর সবাই খেতে বসে গেছে, আমার শ্বশুরবাড়ির সবাই, আমার শ্বশুরমশাই, আমার মেজো দেওরের জামাইবাবু, মেয়ে, আমার হাজবেন্ড। আর আমাদের বাগানে না এই যে গরু আছে, তো ওই জন্য গোবরগুলোকে সব শুকনো করে ঢেকে গুঁড়ো করে আর সব গাছের গোড়ায় দেওয়া হয়। এই যে গোবরকে সব জড়ো করে রেখেছে রোদে শুকনো করে, আর সব এই যে গাছের গোড়ায় দিয়েছে। আর কোনো কিছু সার দেওয়া হয় না। আর আমার শাশুড়ি মা এই যে কচু খুলেছেন, নিয়ে যাব বলে কাকদ্বীপে। আমাদের আদা, কচু এগুলো সব কিনতে হয় না। এই যে বস্তার মধ্যে যেমন আদা চাষ হয়েছে, এরকম বস্তার মধ্যেও কচু চাষ করেছে, কত সুন্দর। আর এগুলো সব নিয়ে যাব কাকদ্বীপের বাড়িতে, শাশুড়ি মা খুলেছেন। আমার শাশুড়ি মা থোড়ও কেটেছেন, এই যে বিচে কলার থোড়, এই যে বিচে কলা। আর থোড়গুলো এত সুন্দর নরম, আর আমি তো ভীষণ ভালোবাসি এইসব থোড় মোচা এইসব খেতে। আর খাওয়ার পরে আমরা একটু শুয়েছিলাম, তারপরে এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর টোটোতে উঠেও গেছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর 4:30-5টা বেজে গেছে। আর দূর থেকে এত সুন্দর লাগছে না, এই যে সূর্যটা অস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আমি তো একটু ভিডিও করে নিলাম,
কি সুন্দর দেখাচ্ছে তাই না? আমি মানে চোখ ফেরাতে পারছি না, এত সুন্দর লাগছে। আর সব কি সুন্দর ধান কাটছে, ধান পেকে গেছে এই সময় ধান আমরা খেয়াঘাটে চলেও এসেছি আর খেয়াতে উঠছি এখন আর ভিউটা কি সুন্দর লাগছে। আর এখন ভাটা জলটা নিচের দিকে নেমে গেছে আর এক ঝাঁক পাখি কি সুন্দর সারিবদ্ধভাবে উড়ে যাচ্ছে। আমি যতক্ষণ দেখতে পাচ্ছি ততক্ষণ ভিডিও করছি, কি সুন্দর লাগছে। আর সবাই আমরা খেয়াতে উঠছি এক এক করে। ওপাশে প্যাসেঞ্জারটা প্রচুর দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, এখন স্কুল ফেরত ছাত্রছাত্রী, তারপরে বাজার থেকে সবাই ফিরছে, ওই জন্য প্যাসেঞ্জারটা ওপাশে বেশি, এপাশে প্যাসেঞ্জারটা কম। আর খুব সুন্দর লাগছে, আমরা এসেও গেছি, এখন খেয়া থেকে উঠছি। খুঁটিটা আমরা রেখে গেছিলাম, জানি বিকেলে ভাটা হবে তখন তুলতে খুব কষ্ট হবে। আর আমরা সবজি টবজি সব এই যে স্কুটিতে নিয়ে নিয়েছি। আজ ভিডিওটি আজ এ পর্যন্তই, আবার দেখা হবে।